ছোটো ছোটো চুরি করে তাও কি করে জেলে দেয়। তাহলে এই যে মন্ত্রী মিনিস্টার এত বাড়ি করছে, গাড়ি কত কিছু করে, তাও কি করে, তো কতবার ফাঁসি দেওয়া দরকার? কি যারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে কতবার ফাঁসি দেওয়া দরকার? কোরআনের আইন যদি হয় তাহলে দেশের শান্তি, নষ্ট শান্তি হবে না। চোর চোরটা বদমাস দেশ থেকে দুর্নীতি। কারণ আমি একজন মন্ত্রী, আমলা, এমপি, আমার লোকজনই নেশা বিক্রি করতেছে, আমি তাদের সাপোর্ট করতেছি, আমি তাদের জেলে গেলে তাদের ছাড়ে আনতেছি। সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেটা আত্মীয় হোক, ভাই হোক, বন্ধু হোক, রাজনৈতিক কর্মকর্তা হোক, তাদেরকে নিজস্ব আওতায় এনে প্রতিহত করতে হবে যে তোমাদের এইসব ব্যাপারে আমরা কোনো তোমাদের সহযোগিতা করব না। আচ্ছা, এই যে দুর্নীতিমুক্ত সুদমুক্ত দেশ গঠন করতে পারবে কোন দল? এখানে দল এখন যাকে দেন সেই তো মানে রাক্ষসের নিয়ে পরিণত হয় আসলে। কিন্তু আমরা চাই মানে এই দেশে সমাজতান্ত্রিক ভাবে পুরা দেশ থেকে গণ্যমান্য বাচ্চা কয়েকজন লোক মানে নীতিবান লোক নিয়ে গঠন করে দেশ গঠন করে, তাইলে মানে দুর্নীতিমুক্ত এবং সুদমুক্ত এই দেশে গঠন হবে। কোরআনের আইনের দরকার, কোরআন আইন ছাড়া তো সম্ভব না। কোরআন তো আইন তো কোরআন আইন করলে চুরি বন্ধ হয়ে যাবো, তাই না? চুরি করতে হাত কেটে দাও, ধর্ষণ করতে হত্যা করো, খুন করো, তারা গর্দন কেটে দাও, তাই না? এই ছোটো ছোটো চুরি করে তাও কি করে জেলে দেয়। তাহলে এই যে মন্ত্রী মিনিস্টার এত বাড়ি করছে, গাড়ি কত কিছু করে, তাও কি করে, তো কতবার ফাঁসি দেওয়া দরকার? কি যারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে কতবার ফাঁসি দেওয়া দরকার? ঠিক, এটা ঠিক কইছেন তো, তাই না? এটা তো এই তো চাই আমরা চাই এই দেশ দুর্নীতি মুক্ত দেশ হোক, তাইলে এই দেশ শান্তি আসবে। এই নাইলে এই দেশে আর কোনো শান্তি আসবে না। এই দেশ একমাত্র এই যে নিশার জন্য আপনি গাঁজা, হিরোইন, মদ, এইগুলো নিশার জন্য দেশের ধ্বংস হয়ে যেতেছে। শিক্ষিত বলে আমার ছোটো ছোটো প্লান ধ্বংস হয়ে যেতেছে, এদের কোনো পদক্ষেপ নাই, বুঝছেন? তাই না? সাধারণ মানুষ চলতে পারে। আপনি নিশা বন্ধ করতে হবে, মদ, গাঁজা, হিরোইন সব বন্ধ করতে হবে, তাহলে দেশে শান্তি হইবে, তাই না? আপনি সাধারণ দেখা গেছে ছোটো ছোটো চোরাচুরি করলে জেল হয়, ফাঁসি হয়, কত কিছু হয়। এই যে মন্ত্রী মিনিস্টাররা হাজার হাজার কোটি টাকা লুট করে যাবো, কী করা দরকার? 10,000 টাকা ফাঁসি দেওয়া দরকার, কিন্তু তা তো করবে না। যদি কোরআনে আইন করতো তাহলে চুরি বন্ধ হয়ে যেত, সব মানুষ সোজা হয়ে যেত। নেশা তো আসলে ছোটরা খায়, কিন্তু নেশাটা তো বড়রা এটারে সেটিং করে দিতে। ওই বড় জায়গায় আপনার কথা বলতে হবে। বড়দেরকে যদি আপনি গলা টিপি ধরা যায়, ছোটরা এমনি ঠিক হয়ে যাবে। এই যে নেশা জাতীয় দ্রব্য বন্ধ করার জন্য কোন ধরনের সরকার ক্ষমতায় আসলে এটা পারবে? এটা মূলত আসলে একজন মনে করেন যে সামাজিক রীতি এবং মূল্যবোধ, মানসিক মূল্যবোধ, মানবতা, সামাজিকতা, এই জিনিসগুলা যার ভিতরে আছে সেই একমাত্র পারে এগুলা। আমি আপনাকে প্রশ্ন ছেড়ে দিই চারটে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামিক দলগুলো, এখন কারা এটা বন্ধ করতে পারবে? এটা আসলে একক কারো পক্ষে সম্ভব নয়। এটা মূলত পুরো বাংলাদেশের জাতি, পুরো সমন্বয়ক, সব দলের থেকে যদি এটা সমন্বয়ক করে যদি এটাকে একটা হ্যান্ডেলিং করা যায়, এটাকে যদি সমন্বয়ক করে যদি মোটামুটি রাষ্ট্রকে পরিচালনা করা যায়, সমাজ ব্যবস্থাকে যদি উজ্জ্বল করতে হয়, এটাই একমাত্র পথ। আপনি যেটা বলেন সমন্বয়ক সবাই পারবে না। হাসিনা কিন্তু একাই প্রায় 17 বছর হ্যান্ডেলিং করে থুয়ে গেছে, সে কিন্তু চেঞ্জ করে ফেলছিল। তো এখন সরকার চাইলে পারে না, কে বলছে এটা? এবং কোন ধরনের সরকার, কোন সরকার আসলে এই মাদকদ্রব্য আপনাদের অঞ্চল থেকে দূর হবে বলে আপনি মনে করেন? এটা সম্পূর্ণ গণতান্ত্রিক সরকার হতে হবে। আর আপনি যার কথা বলছেন সে তো একটা রেজিম, সে আমাদেরকে একেবারে আপনার কথা বলার মতন কোনো মানুষকে সুযোগ দেয় নাই। বাক স্বাধীনতা এবং সামাজিকতা, মানুষের নৈতিক মূল্যবোধ সব কিছুই তো আমাদের বন্ধ, স্তব্ধ ছিল। সুতরাং সে যেটা চাইছে সেটা সামাজিকতা না, সে যেটা চাইছে সেটা হলো এটা তার দেশ, এই দেশের মানুষ তার কথাই চলবে, এ দেশের প্রতিটা মানুষ তার কথা শুনবে, সে যা বলবে, রাতকে দিন, দিনকে রাত, সে এটা চেয়েছিল, রেজিন, সম্পূর্ণ রেজিন। সুতরাং আপনার সামাজিকতা যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে হবে। মানে কারা ক্ষমতা আসলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে? আসলে এখন সাধারণ জনগণের দল হচ্ছে আপনার যেটা যারা সাধারণ জনগণ যে দলকে প্রাধান্য দিবে, আমি মনে করি সেই দলই রাষ্ট্র ক্ষমতা আসবে। এবং আপনি যেটা বলছেন যে নেশার ব্যাপারটা,
এটা সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। এটা কোনো সরকারের একার পক্ষে সম্ভব না। কারণ আমি একজন মন্ত্রী, আমলা, এমপি, আমার লোকজনই নেশা বিক্রি করতেছে, আমি তাদের সাপোর্ট করতেছি, আমি তাদের জেলে গেলে তাদের ছাড়ে আনতেছি। সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেটা আত্মীয় হোক, ভাই হোক, বন্ধু হোক, রাজনৈতিক কর্মকর্তা হোক, তাদেরকে নিজস্ব আওতায় এনে প্রতিহত করতে হবে যে তোমাদের এই সব ব্যাপারে আমরা কোনো তোমাদের সহযোগিতা করব না। সরাসরি এই বাক্যে যারা দেশ শাসনে আসবে, আমরা মনে করি যে সাধারণ জনগণ তারাই আপনার সুষ্ঠু দেশ পরিচালনা করতে পারবে এবং স্বচ্ছতা এবং চোরবিহীন দেশ গড়তে হবে। আপনি কোন ধরনের সরকার চাচ্ছেন? নতুন সরকার। কারণ কি দুইজনের একজনও ভালো না, একবারে নতুন আসুক। একবারে নতুন চাচ্ছেন? ভাই আপাতত যে আছে সেইটা হোক, আর একটু সময় যাক, তারপরে বোঝা যাবে যে কি হয় না হয়। এখন আমরা যারা আছে দেশের মধ্যে আগেও দেখছি, পরেও দেখছি, হ্যাঁ, তা আমরা সবাই বুঝতেছি। এখন যিনি আছে একটু সময় দেন, একটু আগে গেলে তাদের ভিতরে কি পরিবর্তন আসে, আমাদের ভিতরে কি পরিবর্তন আসে, সেটা বুঝে পরবর্তী সিদ্ধান্ত ইনশাল্লাহ। সামনে কোন ধরনের সরকার ক্ষমতা আসলে আমরা সেই শান্তিটা পাবো? আমাদের নতুন সরকার আসলেই শান্তি পাওয়া যাবে। আমরা চাই যে সাধারণ জনগণ মানে যাকে নিয়ে ভালো থাকে, যে আসে যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করে, সাধারণ মানুষ যাতে কোনো ভোগান্তিতে না পড়ে, তো সেটাই আমাদের চাওয়া। কিন্তু হয়তোবা স্বৈরাচার সরকার একজন পতন হয়েছে, কিন্তু চাই না যে আর কোনো স্বৈরাচার সরকার এই বাংলাদেশে আসুক। আমরা চাই যে নতুন হয়তোবা যে ভালো করবে, যে জনগণ ভালো চাবে, সেই আসুক। থ্যাংক ইউ। আপনি কোন ধরনের সরকারকে মনে করেন যে বাংলার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে সেই সরকার ক্ষমতায় আসলে? আমার কথা হলো যে ভালো একজন আসুক, যে দেশটা ভালোভাবে চলবে, ঠিক আছে, এই সাধারণ জনগণের যাতে ভোগান্তি না হয়, কোনো কষ্ট না হয়। নতুন কেউ আসুক। ব্যবসা করতে গেলে কি এখন আর চাঁদা দেওয়া লাগে? না না, এখন চাঁদা দেওয়া লাগে না, আগে দেওয়া লাগতো না। আল্লাহর মতো দোয়া, এই সরকার পরিবর্তন হওয়ার পরে শান্তিতে আছি আমরা। আচ্ছা, এরকম চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে হলে বা আপনারা সবসময় চাঁদা বাজে আপনারা ব্যবসা করতে চাইলে সামনে কোন ধরনের সরকার আসলে আপনারা সেটা পারবেন বলে মনে করেন? আমাদের সরকার মানে অন্তর্বর্তী সরকার শেষ হলে বাংলাদেশ তারেক রহমান দেশ চালা, তাহলে সুন্দর মতো দেশ চালাবে আমাদের ইনশাল্লাহ, চাঁদা মুক্ত হবে। জাতীয়বাদী দল বাংলাদেশ সবসময় বিএনপির পাশে থাকবে এবং দেশ মুক্ত বাংলাদেশ করবে। আমরা তো আর রাজনৈতিকভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত না। আমরা সাধারণ জনগণ হিসেবে চাচ্ছি যে দেশ যেভাবে ভালো চলে, দেশ যাতে শান্তিপূর্ণভাবে চলে, ডক্টর ইউনূস সাহেব যেভাবে নিয়ন্ত্রণ করতেছে, এভাবে ভালো একটা দল আসুক, নতুন নেতৃত্ব আসুক, এটা আমরা চাই, এটা আমাদের প্রত্যাশা। উনি সংস্কার করে দিয়ে যাক, তারপর যেন একটা ভালো দল আসে, দুর্নীতিমুক্ত থাকে এবং আমাদের দেখার, আমাদের বোঝার জন্য যাতে ভালো একটা দল আসে, এটা আমাদের প্রত্যাশা। যে দল ভালো কাজ করবে সেই দলে আসুক, আমরা চাই। কোন দল সেটা হতে পারে আপনার মনে হয়? এখন কিন্তু স্বাধীন বাংলাদেশে বাস করছি, আছে বিএনপি, জামাত বা ইসলামিক দলগুলো, জাতীয় পার্টি, আর আওয়ামী লীগ তো এখন ফিল্ডে নাই। বলেন এখন তুমি কি বলো? কোন দল ক্ষমতা আসলে আপনি শান্তিতে থাকতে পারবেন বলে মনে করেন? আমি কোনো তো দল গঠন করি না, ঠিক আছে, এখন যে দলে আসুক, ঠিক আছে, আমরা খুশি আছি। এই দল ক্ষমতা আসলে আপনি খুশি? জি, থ্যাংক ইউ। আচ্ছা দর্শক, আমরা সামনের দিকে হাঁটতেছি, দেখতেছি। আসসালামু আলাইকুম, একটু কথা বলবো? না, আমরা তো শান্তির জন্য দৌড়াচ্ছি, শান্তি পাচ্ছি না। কোন দল ক্ষমতা আসলে আমরা শান্তি পাবো? আমরা শান্তিতে আছি। এখন শান্তিতে আছেন? ভালো আছি। কোন দল ক্ষমতা আসলে আপনার শান্তিতে থাকতে পারবেন? দল না, ইউনূস সাহেবরা আসুক। এখন ইউনূস তো দুই দল তো চালাইছেই না, ইউনূস তো আজ হোক কাল হোক, তো আপনার তো নির্বাচন দেওয়াই লাগবে। তাহলে কোন দল ক্ষমতা? এখন নতুন মুখ দেখতে চাই। দুই দল তো দেখলামই, এখন কারে দেখবো? এখন নতুন দেখতে চাই। সামনে কোন সরকার ক্ষমতা আসলে আমরা শান্তির মুখ দেখতে পারবো বলে আপনি মনে করেন? আসলে এটা বলা খুব মুশকিল। আমি রাজনীতি করি না, পলিটিক্স করি না, বুঝিও না। নতুন কোন দল বা কি এরকম? না, আমি এটা মন্তব্য করতে চাই না, বুঝি। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই শান্তির মুখ দেখতে পারবো? কোন দল আসলে শান্তি দেখতে পারবো এটা বলতে পারি না, তো যারা ন্যায়ের বৈষম্য বিরোধী যারা আন্দোলন করছে, তাদের এই ইয়াটা দেখে যারা দেশ চালাবে, তার মনে হয় ভালো হবে আর কি। মানে নতুনত্ব চাচ্ছেন?